বৌদ্ধগয়া এ যেন এক শান্তির জায়গা। এই বৌদ্ধগয়ার মহাবোধি যে টেম্পলটা আছে সেখানে যদি তোমরা যাও, মনে হবে যেন কোন জগতে যেন আমরা চলে এসেছি। এই সেই অশ্বত্থ গাছ, প্রায় ৪৯ দিন ধরে গৌতম বুদ্ধ এখানে ধ্যানস্থ হয়ে বোধিজ্ঞান লাভ করেন। সেই থেকে ওনার নাম হয় বোধিসত্ত্ব। সেই থেকেই উনি আমাদের কাছে বৌদ্ধদেব নামে পরিচিত। হলফ করে বলতে পারি তোমাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। এই জায়গা যেন মন্ত্রমুগ্ধ করা জায়গা। চতুর্দিক দিয়ে ভেসে আসছে বৌদ্ধ মন্ত্র, কানে যখন স্পর্শ করছে যেন শরীর শান্ত হয়ে যাচ্ছে। তোমরাও পারলে একবার এই বৌদ্ধগয়ায় এসো, আর এই মহাবোধি টেম্পলে একবার হলেও ভিজিট করে যেও। এই মহাবোধি টেম্পল খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। রাতের বেলায় এই মহাবোধি টেম্পল আলোয় আলোয় ভরে ওঠে, তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। এরকম আরও সুন্দর সুন্দর তথ্য যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই বৌদ্ধগয়ায় কলকাতা থেকে কিভাবে আসবে গাড়িতে, আমাদের একটি ভিডিও আছে, তাহলে আমি লিঙ্ক বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। তাহলে আজকের মতন আমি বিদায় নিলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে থেকো।